শ্রীমদ্ ভগবদ্গীতার মহিমা অপার ও অসীম। ভগবদ্গীতা গ্রন্থটি প্রস্থানত্রয়ের অন্তর্গত বলে স্বীকৃত হয়েছে। মনুষ্য মাত্রেরই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, এটিকে বলা হয় উপনিষদ। অন্যটি হল দার্শনিক প্রস্থান, এটিকে ব্রহ্মসূত্র নামে অভিহিত করা হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে স্বার্থ প্রস্থান, যেটিকে ভগবদ্গীতা বলা হয়। উপনিষদ হল মন্ত্র দ্বারা প্রকাশিত, ব্রহ্মসূত্র হল সূত্র দ্বারা রচিত এবং ভগবদ্গীতা হচ্ছে শ্লোকের দ্বারা কথিত। ভগবদ্গীতা শ্লোকের মাধ্যমে সৃষ্ট হলেও ভগবানের বাণী হওয়ায় এগুলি আসলে মন্ত্রই। এই শ্লোকগুলির অর্থ অত্যন্ত গভীর হওয়ায় এগুলিকে সূত্রও বলা যায়। উপনিষদ অধিকারী ব্যক্তিদের উপযোগী, ব্রহ্মসূত্র বিদ্বান ব্যক্তিদের চর্চার জন্য, কিন্তু ভগবদ্গীতা সকল শ্রেণীর মানুষের জন্যই উপযোগী। ভগবদ্গীতা এক অসাধারণ ও বিচিত্র গ্রন্থ। সাধকদের জন্য উপযোগী সমস্ত সামগ্রী এতে পাওয়া যায়। তা তিনি যে কোনো দেশ, যে কোনো বেশ, যে কোনো সম্প্রদায়, যে কোনো বর্ণ বা যে কোনো আশ্রমেরই হন না কেন। এর কারণ হিসাবে বলা যায় যে এই গ্রন্থে কোনো সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা হয়নি, বরং প্রকৃত তত্ত্বেরই বর্ণনা করা হয়েছে। প্রকৃত তত্ত্ব বা পরমাত্মা হচ্ছে তাই যা পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রকৃতিজাত পদার্থ থেকে সম্পূর্ণরূপে পৃথক এবং সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, পরিস্থিতি ইত্যাদিতে সব সময় একরূপে একইভাবে স্থিত। মানুষ যেখানে যেভাবেই থাকুক না কেন, প্রকৃতপক্ষে সেখানেই তিনি পূর্ণরূপে বিরাজমান। কিন্তু এই পরিবর্তনশীল প্রকৃতিজাত বস্তু এবং ব্যক্তিদের প্রতি রাগ, দ্বেষ ইত্যাদির কারণে তা অনুভব করা সম্ভব হয় না। রাগ দ্বেষাদি রহিত হলেই এটি স্বতই অনুভূত হয়। ভগবদ্গীতার উপদেশ অতীব অসাধারণ। এর উপর বহু টীকা রচিত হয়েছে এবং রচিত হচ্ছে। তা সত্ত্বেও সাধু ও মহাত্মাদের এবং বিদ্বান ব্যক্তিদের হৃদয়ে গীতার নব নব ভাবের উন্মেষ ঘটছে। এই গুরু গ্রন্থটির উপর যতই আলোচনা করা হোক, তবুও এর অন্ত পাওয়া যায় না। যতই এর গভীরে যাওয়া যায়, ততই এর মাধ্যমে গভীরতর ভাব প্রকাশিত হতে থাকে। একজন বিদ্বান ব্যক্তির ভাবই যখন সহজে বোঝা সম্ভব হয় না, তখন যিনি অনন্ত, যার নাম, রূপ ইত্যাদি সবই অনন্ত, সেই ভগবানের স্বকথিত বাণীরূপ গীতার অন্ত কিভাবে পাওয়া সম্ভব? এই ক্ষুদ্র গ্রন্থটির বিশেষত্ব হচ্ছে এই যে যারা সত্যই নিজের মঙ্গল চায় আর যে কোনো বর্ণ, আশ্রম, দেশ, সম্প্রদায়, মত ইত্যাদির হন না কেন, তারা এই গ্রন্থটি পড়লেই সঠিক পথের সন্ধান পেতে পারে। মানুষ যদি এই গ্রন্থটির সামান্য অংশেরও পঠন পাঠন বা মনন করে, তাহলে সে নিজের উদ্ধারের জন্য অত্যন্ত সন্তোষজনক পথ পেতে পারে। প্রত্যেক দর্শন এবং ধর্মের
পৃথক পৃথক অধিকারী থাকে। কিন্তু গীতার বিশেষত্ব হচ্ছে এই যে যারা নিজেদের মোক্ষ চায়, মঙ্গল চায়, তারা সকলেই এই গ্রন্থ পাঠ করার অধিকারী। ভগবদ্গীতায় সাধনগুলির বর্ণনায় বিস্তারিতভাবে বোঝানোর জন্য এক একটি সাধন পথের একাধিকবারও আলোচনা করা হয়েছে। তা সত্ত্বেও এই গ্রন্থটি আয়তনে বিরাট হয়নি। এইরূপ সংক্ষেপে অথচ বিস্তারিতভাবে পূর্ণ তত্ত্বের যথাযথ আলোচনা আর কোনো গ্রন্থে দৃষ্ট হয় না। নিজের কল্যাণের জন্য তীব্রভাবে আগ্রহী ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত করতে সক্ষম হয়। যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতেও যে নিজের উদ্ধার করতে সমর্থ হয়, এই প্রকার শুধুমাত্র ব্যবহার দ্বারাই পরমার্থ প্রাপ্তির উপায় গীতায় উল্লিখিত হয়েছে। সেই জন্য গীতার মতো দ্বিতীয় কোনো গ্রন্থ পাওয়া যায় না। গীতা একটি দিব্য গ্রন্থ। এটির আশ্রয় নিয়ে পঠন মাত্রই এক বিচিত্র, অসাধারণ এবং শান্তিদায়ক ভাবের স্ফুরণ হতে থাকে। এটি মনোযোগ সহকারে পাঠ করলে খুবই শান্তি পাওয়া যায়। এটি পাঠ করার একটি নিয়ম হচ্ছে এই যে প্রথমে গীতার সমস্ত শ্লোক অর্থসহ মুখস্থ করতে হয়। পরে নির্জনে বসে গীতার অন্তিম শ্লোক যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ, এইখান থেকে শুরু করে গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে পর্যন্ত বইটি না দেখে পাঠ করলে অপার শান্তি পাওয়া যায়। প্রত্যহ যদি সম্পূর্ণ গীতার গ্রন্থটি একবার বা কয়েকবার পাঠ করা যায়, তাহলে গীতার বিশেষ অর্থ স্ফুরিত হয়। মনে কোনো প্রশ্ন এলে গীতা পাঠে তার উত্তর আপনিই উদ্ভাসিত হয়। এই গ্রন্থের মহিমা ঠিকভাবে বর্ণনা করতে কেউই সক্ষম নয়। অনন্ত মহিমা সম্পন্ন এই গ্রন্থের মহিমা কেই বা ব্যক্ত করতে পারে?